ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪১ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দিলেন জাকির আলী অনিক। হ্যাঁ দর্শক, সত্যি তাই। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। আর ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে পারভেজ হোসেন ইমন ও লিটন কুমার দাস। অবশ্য লিটন কুমার দাস বেশিক্ষণ টিকে থাকতে না পারলেও পারভেজ হোসেন ইমন ২১ বলের ৩৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে যান। তারপরে মিডল অর্ডারে জাকির আলী অনিক যা করলেন তাও রীতিমতো দুর্দান্ত। ৩, ৪ এবং ৬ ছক্কার সাহায্যে ৪১ বলে ১৭৫ প্লাস স্ট্রাইক রেটে অপরাজিত ৭১ রান, যা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েছে গ্যালারিতে থাকা সবাই। এমন জাকির আলীকেই তো আমরা দেখতে চেয়েছিলাম, এমন ফিনিশারই তো আমরা দেখতে চেয়েছিলাম। অবশ্য মাঝখানে কাকতালীয় ঘটনা ঘটে গিয়েছিল। শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলীর মাঝে ভুল বোঝাবুঝির কারণে রান আউট খেয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন জাকির আলী অনিক। কিন্তু পরে দেখা যায় জাকির আলী অনিক আউট নন, শামীম হোসেন পাটোয়ারি আউট। পরে ডাক আউটে থেকে আবার ব্যাক আসে মাঠে জাকির আলী অনিক। আর এসেই টেলিভিশনে জ্বলে ওঠে জাকির আলী অনিক। তার এমন দুর্দান্ত ইনিংসটি দেখে সবাই তাকে বাহবা দিচ্ছেন যে এমনই জাকিরই তো আমরা চেয়েছিলাম। টি-টোয়েন্টির জন্য এমনই একজন ফিনিশার আমাদের দরকার ছিল। তো সুপ্রিয় দর্শক, জাকির আলী অনিকের ব্যাটিং আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশনে। ধন্যবাদ।